নমস্কার এভরিওয়ান, আজকে 8ই নভেম্বর আমরা নিফটিকে আজকে ব্যাক টেস্ট করবো উইথ হেল্প অফ এওসি। তো দেখা যাক কি কি হয় আজকে। অলরেডি আমরা 9:15 মানে প্রি ওপেনিং যে আমাদের ডেটা থাকে প্রি ওপেনিং সময় সেই ডেটাতে রয়েছি। আমরা আপাতত 3 মিনিট করে মুভ করবো, তারপরে দেখবো 3 মিনিট হিসাবে হিসাবে কি কি ডেটা চেঞ্জ হয়। ওকে, প্রথমে 3 মিনিটে চেঞ্জ হওয়াতে আমাদের যেসব জিনিস আমরা চেঞ্জেস দেখতে পাচ্ছি, একটা প্রথম হলো আমাদের রেজিস্ট্যান্স, যেটা ক্রিয়েট হচ্ছে আমাদের ভলিউমের জন্য, যেটা তৈরি হচ্ছে 23,600-তে। ওকে, এখন আমরা কোনো উইকনেস দেখবো না যে কতটা কোন উইকনেস ইনক্রিজিং, কারণ এখন সবে জাস্ট মার্কেট ওপেন হয়েছে। তো এই সময় সাধারণত সব প্রত্যেকটা স্ট্রাইক প্রাইসে কিছু না কিছু ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং থাকেই। ওকে, তো আমরা দেখে নেবো কোথায় কি আপাতত শিফটিং হয়েছে, শিফটিং হয়ে যাওয়ার পরে কোথায় কি রয়েছে। ওকে, তো আমরা দেখে নিলাম রেজিস্ট্যান্স আমাদের ভলিউমের জন্যই ক্রিয়েট হচ্ছে 23,600-তে, আর আমাদের যে সাপোর্ট সেটা আমাদের ক্রিয়েট হচ্ছে 23,500-তে ওয়াই চেঞ্জের জন্য। উপরে একটা ভলিউমের ইয়েলো বক্স দেখতে পাচ্ছি, যেটা তো মাইট বি পরে গিয়ে এটা একটা আমাদের শিফটিং হয়ে যেতে পারে, এবং সাপোর্ট উপরে শিফট হতে পারে, সেটা আলাদা ব্যাপার। তো আপাতত আমাদের রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি ভলিউমের জন্য 23,600-তে, আর 23,550-এ আমরা দেখছি ওয়াই চেঞ্জের জন্য। ওকে, আপাতত আবার 3 মিনিট মুভ করি, দেখি কি কি চেঞ্জেস এলো। যদি রেজিস্ট্যান্সের কথা বলি, রেজিস্ট্যান্স একদম স্ট্রং হয়ে গেছে 23,600-তেই। আগে ভলিউম ছিল, এখন ওয়াই চেঞ্জও উপর থেকে নিচে শিফট হয়ে গেছে, উপরে কোনো সেরকম কোনো উইকনেস দেখতে পাচ্ছি না। সাপোর্টের কথা বলি, সাপোর্ট আমাদের ছিল 23,550-এ ওয়াই চেঞ্জের কারণে, বাট ওয়াই চেঞ্জ আমাদের নিচে শিফটিং হয়ে গেছে, আর নিচে শিফটিং হয়ে 23,500-তে আমাদের সাপোর্ট আপাতত স্ট্রং। ওকে, আমরা আবার 3 মিনিট মুভ করবো। আমি 3 মিনিট মুভে আমরা কি কি দেখতে পারলাম, প্রথম একটা জিনিস আমরা দেখতে পারলাম যে সাপোর্টের যে এখানে উইকনেস ছিল, যেটা ডিক্রিজিং আসছিল, যেখান থেকে সাপোর্ট প্রথমে শিফট হয়েছিল, সেই উইকনেসটা আপাতত চলে গেছে, আপাতত একদম 60% আশেপাশে দেখতে পাচ্ছি। আর উপর থেকে রেজিস্ট্যান্স একটা ব্যারিশ প্রেশার, নিচের দিকে একটা প্রেশার ক্রিয়েট করছে। প্রথমত এইখানে ওয়াই চেঞ্জ ছিল, যার কারণে একটা ব্যারিশ প্রেশার এসেছিল নিচে সাপোর্টে, সেই সাপোর্টটা নিচে শিফট হয়ে এখানে স্ট্রং হয়ে গেছিল। ওকে, আপাতত রেজিস্ট্যান্সও একটা ভলিউমের কারণে একটা ব্যারিশ প্রেশার আমরা এখানে দেখতে পাচ্ছি 23,500-তে। যদি 23,500-তে আমাদের ভলিউম শিফট হয়ে যায়, তাহলে আমাদের 23,500 আমাদের রেজিস্ট্যান্স পরবর্তীকালে হয়ে যেতে পারে। ওকে, আপাতত একদম 9:27-এ আমরা চলে এসেছি। 9:27, 9:30 করে নেওয়া যাক একেবারে। ওকে, 9:30-তে আমরা কি কি দেখতে পাচ্ছি। প্রথমে 9:30-তে আমরা দেখতে পাচ্ছি যে 23,600-তে আমাদের যে ভলিউম অ্যান্ড ওয়াই চেঞ্জের জন্য আমাদের আর জন্য স্ট্রং ছিল রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সের নিচে একটা ব্যারিশ প্রেশার ক্রিয়েট করতে করতে নিচে নামছে 23,500-তে। ওকে, 23,500-তে অলরেডি ওয়াই চেঞ্জ নেমে গেছে, ওয়াই চেঞ্জ অলরেডি এখানে নিজের একটা শিফটিং কমপ্লিট করে নিয়েছে। আর সাপোর্টের জন্য ভলিউমও অলমোস্ট কি বলবো, অলমোস্ট ইনক্রিজিং। ভলিউমও এখানে অলমোস্ট শিফটিং করতে করার জন্য একদম তৈরি। ওকে, তো এটা বলা যেতে পারে কিছুক্ষণের মধ্যেই হয়তো ভলিউমের এই উইকনেসটা দেখতে পাচ্ছি, সেটা শিফটিং হয়ে যেতে পারে। তো আপাতত আমাদের রেজিস্ট্যান্সকে আমরা রেজিস্ট্যান্সের লাইনগুলোকে হচ্ছে আপাতত আবার সাপোর্টের উপরে এখানে ক্যান্ডেল যদি উপরে ক্লোজ দেয়, আমরা এখান থেকে একটা কলের ট্রেড নিতে পারবো, কারণ আপাতত নিচে আমাদের কোনো উইকনেস আমরা দেখতে পাচ্ছি না। ওকে, আর যদি উপর থেকে আমরা কলে পুটের জন্য কোনো ট্রেড পাই, সেটা একদম প্রেফারেবল ট্রেড হবে, কারণ রেজিস্ট্যান্স আমাদের নিচে নিচে শিফটিং হতে দেখা যাচ্ছে, তাহলে মার্কেটে একটা অলরেডি ব্যারিশ প্রেশার রয়েছে। যেহেতু সাপোর্ট সেরকম কোনো উইকনেস আমরা দেখতে পাচ্ছি না, তাই জন্য আমরা এখান থেকে একটা কলের ভাবনা করছি, বাট প্রেফারেবল থাকবে যদি আমরা উপর থেকে পুট পাই, ডেফিনেটলি আমরা পুটের ট্রেড প্রেফারেবলি 100% নেবো। ওকে, আপাতত ক্যান্ডেল নিচেই ক্লোজ করেছে, আমরা কি এর নিচে একটা পুটের ট্রেড এক্সিকিউট করাতে পারি 9:30-তে? এখন আমরা আপাতত কোনো পুটের ট্রেড এই সময় এক্সিকিউট করাতে পারবো না, রিজন ইজ সিম্পল, কারণ সাপোর্টে এখনো আমরা কোনো উইকনেস দেখতে পাচ্ছি না, যার উপরে আমরা ডিপেন্ড করে এখান থেকে একটা পুটের ট্রেড এক্সিকিউট করাবো। তার জন্য এখান থেকে কোনো পুটের ট্রেড এক্সিকিউট হবে না আপাতত। 3 মিনিট মুভ করলাম, মার্কেট অলরেডি চলে এসেছে 9:33-তে। 9:33-তে আমরা চলে এসেছি। 9:33-তে দেখবো, 9:33-তে আপাতত এখনো অবধি সাপোর্ট আমাদের স্ট্রং, সাপোর্টে সেরকম কোনো উইকনেস আমরা দেখতে পাচ্ছি না। ওকে, তাহলে এখান থেকে কি একটা কলের ট্রেড এক্সিকিউট করা যেতে পারে? আপাতত নিচের স্ট্রাইক প্রাইসটাও বুলিশ, তো আমরা এখান থেকে একটা কলের ট্রেড এক্সিকিউট করতেই পারি। 20 পয়েন্টের এসএল থাকবে, দেখা যাক এসএল যায় না, আমাদের এখানে একটা এসএল হিট হয়ে গেছে। ওকে, নিচের স্ট্রাইক প্রাইসটা একটা লাইন নিয়ে নিই। আমাদের এই লাইনটাও চলে এসছে। যেহেতু দুটোই দেখুন, দুটোই ব্যারিশ প্রেশার রয়েছে, তার জন্য মার্কেট একদম নিচে এসে আমাদের একটা এসএল কে এক্সিকিউট করে দিয়েছে। কারেক্ট, আপাতত যা যাক দেখি নিচে মার্কেট যদি এবার আমাদের মার্কেটের প্রথম কথা থাকবে যে
মার্কেট যদি উপরে যায় আমরা উপর থেকে প্রেফারেবলি পুটের ট্রেড এক্সিকিউট করাবো, না কি কল, কারণ অলরেডি মার্কেট 62% ব্যারিশ আমরা 933 তে দেখতে পাচ্ছি। একবার 939-এ চলে যাওয়া যায়। 939-এ আমরা কি সাপোর্টের দিকে কোনো উইকনেস সেরকম দেখতে পাচ্ছি? আপাতত সেরকম কোনো উইকনেস 939-এ আমরা কোনো উইকনেস দেখতে পাচ্ছি না। তো এখান থেকে ডেফিনেটলি একটা সেফ কলের ট্রেড আমরা এখান থেকে একটা কলের ট্রেড এক্সিকিউট করাতেই পারি। 20 পয়েন্টের রেসেল থাকবে, যেটাতে অলমোস্ট আমাদের একটা টার্গেট এসে গেছে অলরেডি। ওকে, মার্কেট অলরেডি অনেক নিচে চলে এসেছে। এবার দেখা যাক 948-এ 948-এ যদি রেজিস্ট্যান্স নিচে প্রেসারাইজ করে, তাহলে ডেফিনেটলি আমরা রেজিস্ট্যান্সের ওখান থেকে একটা পুটের ট্রেড এক্সিকিউট করার প্ল্যানিং করব, নাকি কলের ট্রেড এখন। ওকে, এই কলের ট্রেডটা সেফ ছিল। রিজন ইজ সিম্পল, কি মার্কেট যেখানে সাপোর্ট ছিল তার দুটো স্ট্রাইক প্রাইসের আশেপাশে চলে এসেছিল, তাই জন্য আমরা এখান থেকে একটা কলের ট্রেড এক্সিকিউট করেছি। ওকে, 950 আমরা এখন আপাতত আছি 948-এ। 948-এ আমরা কি কি দেখতে পাচ্ছি? 948-এ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সাপোর্ট ওয়াই চেঞ্জ সাপোর্টকে স্ট্রং বানাচ্ছিল, সে আপাতত ছেড়ে দিয়ে নিচে চলে এসছে 23,400-তে। আপাতত দেখো ভলিউম আর ওয়াই এরাও কি ইনক্রিজিং করছে। ভলিউমের কথা যদি বলি, ভলিউম ইনক্রিজিং করছে, এখানে প্রথমে ছিল, তারপর এখান থেকে ডাইরেক্ট এখানে জাম্প করেছে। আর ওয়াই এর কথা বললে ওয়াইও ইনক্রিজিং করে একটুখানি ফ্ল্যাট আসছে। তো পরে এটা হতে পারে, এটা ইনক্রিজিং হতে পারে। ওকে, আপাতত আমাদের এই লাইনটার কোনো দরকার নেই, আমরা এটা মুছে দিচ্ছি। যদি 23,450-এর রেজিস্ট্যান্স থেকেও যদি আমরা একটা পুটের ট্রেড এক্সিকিউট করাতে পারি, কিন্তু এটা কাইন্ডা একটু রিস্কি হবে যতক্ষণ না এই উইকনেস গুলো যে দেখতে পাচ্ছি নিচে 72, 67, এগুলো যতক্ষণ না ইনক্রিজিং হচ্ছে। ওকে, মার্কেট এখানে এসছে 951-এ, দেখবো 951-এ কি সেরকম কোনো ডেটা চেঞ্জ হয়েছে? 951-এ একটা ডেটা চেঞ্জ হতে আমরা দেখতে পাচ্ছি, যেটা যে আমাদের ভলিউমেরও উইকনেস, এখন ভলিউমেরও উইকনেস নিচে চলে এসছে। অ্যান্ড ওয়াইও আই থিঙ্ক হোপসো ইনক্রিজিং করছে। ওয়াইও এখানে প্রথমে যেটা ছিল 67, আপাতত 69 হয়ে গেছে, অলমোস্ট 70%। তো আমরা এখান থেকেও একটা পুটের ট্রেড এক্সিকিউট করাতে পারি। বাট আমাদের উপর দিয়ে একবার পারমিশন নিয়ে নেবো, যে দেখবো ওয়াই চেঞ্জ যদি বলে ব্যারিশ, তাহলে একটা পুটের ট্রেড আমরা এখান থেকে এক্সিকিউট করাতে পারি। যেটা অলরেডি বলছে এটা ব্যারিশ এখান থেকে, তাহলে আমরা এখান থেকে একটা পুটের ট্রেড এক্সিকিউট করাতে পারি। বাট এটা একটু রিস্কি হয়ে যায়। রিজন ইজ সিম্পল, কি দেখুন আমাদের যে ভলিউম নিচে প্রেসার দিচ্ছে, একবার রেজিস্ট্যান্স উপর থেকে শিফট হচ্ছে, রেজিস্ট্যান্স থেকে ব্যারিশ প্রেসার অলওয়েজ আছে। এখন যে আমাদের সাপোর্ট সেটাও ব্যারিশ প্রেসার ক্রিয়েট করছে, তো টার্গেট আসার চান্স বেশিই থাকে। কিন্তু এই 75%, 69, অলমোস্ট 70% পার্সেন্টেজ হিসাবে এতটাও ইনক্রিজিং না। তাই জন্য যদি এই পুটের ট্রেডটা এখান থেকে এই ক্যান্ডেলের আশেপাশে এখান থেকে যদি কেউ এক্সিকিউট করায়, তাহলে ডেফিনেটলি আপনাদের কি করা উচিত, যে এসএল কে আছে এসএল কে অলমোস্ট কস্ট টু কস্ট করে দেওয়া উচিত। ওকে, টার্গেট থাকবে এতটা, অলমোস্ট টার্গেটে এসেই গেছিল, এখানে আমাদের কস্ট টু কস্ট চলে যাওয়ার কথা। ওকে, এটা আমাদের আসছে 10টা নাগাদ। 10টা নাগাদ চলে যাওয়া যায়। 10টা নাগাদ আমরা কি কি দেখতে পাচ্ছি? 10টা নাগাদ আমাদের এই ভলিউম অ্যান্ড ওয়াই এর প্রেসার কিন্তু কিপ রেইজিং। ওকে, এরা স্টিল ইনক্রিজিং করছে। তো আমাদের চান্স ততটাই হয় যদি এখান থেকে আমরা দেখবো কি এই 10টা নাগাদকে আমরা এখান থেকে 10টা 3-এ চলে যাই। 3 মিনিট আগে দেখা অলমোস্ট ক্যান্ডেল ক্লোজ করতে করতে, তাই জন্য এটা কি আমাদের ইনক্রিজিং করছে? আপাতত এটা একবার ইনক্রিজিং করেছিল, ইনক্রিজ হয়ে একটুখানি ফ্ল্যাট এসছে, মার্কেট উপরে উঠেছে। তো মার্কেটকে একটু সময় দেওয়ার চেষ্টা করবো, দেখবো মার্কেট কি করে। পরের ক্যান্ডেলেই মার্কেট উপরে চলে গেছে 10টা 3-এর, দেখবো এখান থেকে কি একটা পুটের ট্রেড আমরা এক্সিকিউট করাতে পারি 10টা 3-এর আশেপাশে। 10টা 6 চলে যাওয়া যাক। 10টা 6 চলে এসছে। আমরা এখানে যদি দেখি ভলিউম অ্যান্ড ওয়াই এরা কিন্তু কিপ ইনক্রিজিং করছে। ওকে, এরা কিন্তু তখন থেকে ইনক্রিজিং করছে। তো এখান থেকে আমরা একটা ডেফিনেটলি আরেকটা পুটের ট্রেড এক্সিকিউট করাতে পারি, যদি উপরওয়ালা স্ট্রাইকটা ব্যারিশ থাকে, যেটা পুরো ব্যারিশ দেখতে পাচ্ছি আমরা। তো আমরা ডেফিনেটলি এখান থেকেও একটা পুটের ট্রেড এক্সিকিউট করব। ক্যান্ডেল নিচেই ক্লোজ করেছে, 20 পয়েন্টের এসএল থাকবে, অলমোস্ট 20 পয়েন্টের আশেপাশে এসএল থাকবে, আর এখান থেকে একটা ট্রেড এক্সিকিউট করাবো। ওকে, এই আমাদের টার্গেট, আর পুরো টার্গেট এসে গেছে। দেখে নেওয়া যাক এই টার্গেটটা কি আরো নিচে যেতে পারে। 10টা 15 নাগাদ চলে যাওয়া যাক। 10টা 15 নাগাদ মার্কেট আপাতত 400 সাপোর্ট অবধি, 400 সাপোর্ট মানে 382, এতটা অবধি যাওয়ার পুরো চান্স আপাতত রাখে।
কারণ এরা তখন থেকে ইনক্রিজিং করছে, যতক্ষণ না ইনক্রিজিং প্রেশারটা ফ্ল্যাট টু ডিক্রিজিং না চলে আসে ততক্ষণ আমরা কিন্তু এতটা অবধি যদি ক্যান্ডেল নিচে ক্লোজ করে এখনো, তাহলে এই ট্রেডটাকে কন্টিনিউ করতে পারি। ক্যান্ডেল অ্যাজ ওয়েল অ্যাজ ক্যান্ডেল নিচেও ক্লোজ করেছে, তো আমরা এই ট্রেডটাকে কন্টিনিউ করতে পারবো। এখন চলছে 10টা 18, 10টা 18 নাগাদ এসে দেখছি ভলিউমও 90% আর এও 70%, মানে এরা তখন থেকে ইনক্রিজিং করছে। তো ডেফিনেটলি আমাদের সাপোর্ট অবধি একটা টার্গেট আমরা টার্গেটের জন্য অপেক্ষা করতেই পারি। একটু দেখে নেওয়া যাক ডেটা কি কোনো সেরকম চেঞ্জ হয়েছে। 10টা 33-এ চলে যাওয়া যাক। 10টা 33-36-এ আশেপাশে চলে এসেছি, এরা এখনো ইনক্রিজিং করছে। ওয়াই চেঞ্জ আগে নিচে যাওয়ার চেষ্টা করছিল, ওয়াই চেঞ্জটা আপাতত নিচে যাওয়ার কোনো সেরকম কোনো ইয়েলো বক্স আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এরকম হতে পারে যে ওয়াই চেঞ্জ হয়তো নিচের দিক দিয়ে কোনো জায়গায় ইনক্রিজিং রয়েছে, যেটা ইনক্রিজিং হচ্ছিল বাট আপাতত একটুখানি ডিক্রিজিং হচ্ছে। বাট আপাতত আমাদের টার্গেট এতটা, আমরা পুরোপুরি অলমোস্ট টার্গেটের আশেপাশেও চলে এসেছে, এই আমাদের টার্গেট হিটও করে গেছে। ওকে, দেখি এখান থেকে কোনো পুটের ট্রেড, এই পুটের ট্রেডে কন্টিনিউ করা যাবে, এদের আমাদের এখানে স্কোয়ার অফ করে দেওয়া উচিত। 1039-এ দেখা যাক। 1039-এ আমাদের সাপোর্ট আপাতত স্ট্রং, কারণ হলো ভলিউম অ্যান্ড ওয়াই চেঞ্জের জন্য। নিচে আমরা 74% দেখতে পাচ্ছি অ্যান্ড 61% দেখতে পাচ্ছি। তো দেখে নেব এগুলো কি ইনক্রিজিং, যদি এগুলো ইনক্রিজিং হয় তাহলে কিন্তু আমাদের সাপোর্টটা স্ট্রং থাকবে না। প্রথমে এটা ছিল 80%, এটা ডিক্রিজিং হতে হতে আপাতত 72% অব্দি এসছে। যদি এই লোটাকে এ ব্রেক করে দেয় তাহলে আমরা ধরে নেব ওয়াই চেঞ্জ নিচে ইনক্রিজিং করছে না, আপাতত এটাকে আমরা ফ্ল্যাট বলবো। অ্যান্ড দেখে নেব ওয়াই অ্যান্ড ভলিউম। ভলিউম কি, ভলিউম স্টিল ফ্ল্যাট টু ইনক্রিজিং, ফ্ল্যাট থেকে এ ইনক্রিজিং করছে, আর ওয়াইও আপাতত ফ্ল্যাট রয়েছে। যতক্ষণ না এদের মধ্যে অ্যাগ্রেসিভনেস আসছে, মানে যতক্ষণ না এরা র্যাপিডলি ইনক্রিজিং করছে, ততক্ষণ মার্কেট এখানেই সাইড হয়ে যাবে, এদের মার্কেট এখানেই পজ করবে। ওকে, এদের উপরে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়ে উপরে একটা গিয়ে আবার নিচে আসতে পারে, যতক্ষণ না এরা ইনক্রিজিং করছে। যদি এরা এখন ইনক্রিজিং করতে চালু করে দেয় তাহলে এরা দেখবেন আপনার এই এতটা অব্দিও মার্কেট চলে আসার সম্ভাবনা রাখে আপাতত। ওকে, দেখা যাক ক্যান্ডেল কি নিচে নিচে অলরেডি ক্লোজ করেছে আর কতটা, এই ক্যান্ডেলটা করলে উপরে ক্লোজ কি, এখান থেকে আমরা 10টা 54 এখানে কোনো আমরা কলেটেড এক্সিকিউট করতে পারি। 10টা 54-তে দেখা গেলে নিচে ওয়াই চেঞ্জের উইকনেস চলে এসছে 86%, তার মানে এটা ইনক্রিজিং করছে। ওকে, ভলিউম কি ইনক্রিজ করছে, হ্যাঁ ভলিউম আপাতত ফ্ল্যাট টু ইনক্রিজিং, মানে অতটা অ্যাগ্রেসিভ নেই ভলিউমের মধ্যে, বাট স্টিল এ ইনক্রিজিং করছে। অ্যান্ড ওয়াইও আপাতত হোল্ড করছে, ফ্ল্যাট হচ্ছে। তো আমরা কি এখান থেকে একটা কলেটেড বানাতে পারি? আমরা আপাতত কলের ট্রেডকে অ্যাভয়েড করব। উপর থেকে যদি আমরা পুটে ট্রেড এক্সিকিউট করাতে পারি তাহলে পুটে ট্রেড এক্সিকিউট করব। ওকে, আপাতত নিচের থেকে কলের ট্রেডকে অ্যাভয়েড করব। মার্কেট এসছে নিচে এখানে 11টা 3, কেন এখান থেকে আমরা কি একটা পুটে ট্রেড বানাতে পারতাম? 11টা 3-এ আমরা কি কি দেখতে পাচ্ছি দেখে নেবো। এই উইকনেস যেগুলো উপরে ছিল এগুলোকে এখনো ডিক্রিজিং যাচ্ছে, আপাতত এগুলো ডিক্রিজিং যাচ্ছে। মার্কেটের সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি 400-তে, 400-তে আপাতত সাপোর্ট আছে, আর মার্কেটও 400 সাপোর্টেই দাঁড়িয়ে আছে। কি উপর থেকে রেজিস্ট্যান্সকে আমাদের এখনো নিচে প্রেসারাইজ করছে, উপর থেকে রেজিস্ট্যান্স প্রেসার ভলিউম ইনক্রিজিং করছে। ওয়াই একটুখানি ফ্ল্যাট হয়েছে বাট ডিক্রিজিং যাচ্ছে না, কিন্তু ওয়াই চেঞ্জও ফ্ল্যাট হয়েছে বাট ডিক্রিজিং যাচ্ছে না, তার মানে এরা আপাতত এখানে রেজিস্ট্যান্সও নিচে আসার জন্য প্রেসার করছে। তো আমরা এখান থেকে একটা পুটে ট্রেড বানাতে পারবো। আমি বললাম যেটা, ততক্ষণ আমরা পুটে ট্রেড এটা এক্সিকিউট করাতে পারবো না যতক্ষণ এই ভলিউম অ্যান্ড ওয়াই এরা ইনক্রিজিং না করে। হ্যাঁ ওয়াই চেঞ্জ ইনক্রিজিং করছে বাট এটা ডিক্রিজিংও চলে আসছে। তো আমাদের চাই এটা যদি উপরে একটা স্পাইক দিক বা এদের মধ্যে 70%-এর আশেপাশে চলে আসুক, তাহলে আমরা এখান থেকে একটা পুটে ট্রেড, রিস্কি পুটে ট্রেড হবে, কিন্তু রিস্কি পুটে ট্রেড এক্সিকিউট করাতে পারতাম। বাট আপাতত কোনো পুটে ট্রেড আমরা এক্সিকিউট করাবো না, আপাতত ওয়েট করবো মার্কেট উপরে যাওয়ার। আমরা কি এখান থেকে একটা কল ট্রেড এক্সিকিউট করাতে পারতাম? 11টা 15-তে যাওয়া যাক। 11টা 15-তে এখনো ভলিউম অ্যান্ড ওয়াই কোনো ইনক্রিজ করছে না, অ্যান্ড ওয়াই চেঞ্জও আপাতত ফ্ল্যাট হয়ে গেছে, 83%ই হোল্ড করছে। নিচের স্ট্রাইক প্রাইসটা কি বুলিশ হচ্ছে আপাতত দেখে নেওয়া যাক। নিচের স্ট্রাইক প্রাইসটা একটু বুলিশ হয়েছিল, তারপরে আবার ব্যারিশ হচ্ছে, তো আমরা এখান থেকে আপাতত কল ট্রেড এক্সিকিউট করবো না। আমাদের প্ল্যানিং থাকবে যদি মার্কেট উপরে চলে যাওয়া যাক তাহলে ওখান থেকে আমরা একটা পুটে ট্রেড এক্সিকিউট করবো। 11টা 57-তে আমরা কি কি দেখতে পাচ্ছি? 11টা 57-তে আমরা দেখতে পাচ্ছি মার্কেট চলে এসছে 400 রেজিস্ট্যান্সে, যেখান থেকে একটা রিস্কি পুটে ট্রেড বানানো যেতে পারে। আর উপর থেকে এখন রেজিস্ট্যান্সও একটা প্রেসারাইজ করছে, রেজিস্ট্যান্সের ওয়াই চেঞ্জ আবার 75%-এর আশেপাশে চলে এসছে, এসে হোল্ড করছে, ডিক্রিজিং যাচ্ছে না কিন্তু। ওকে, যেখানে উপরের এগুলো কি ইনক্রিজিং করছে আবার না, উপরে এগুলো ইনক্রিজিং করছে না,
তাহলে এখান থেকে আমরা একটা আবার পুটের ট্রেড এক্সিকিউট করাতে পারি। উপরের ওয়াই চেঞ্জ যদি আমাদের সাথে দেয়, ওয়াই চেঞ্জ যদি আমাদের ব্যারিশ থাকে, তাহলে আমরা এখান থেকে একটা পুটের ট্রেড এক্সিকিউট করাতে পারি। 20 পয়েন্টের একটা পুটের ট্রেড এক্সিকিউট করব, টার্গেট থাকবে 50 পয়েন্টের আশেপাশে। মার্কেট যদি 50% চলে আসে, তাহলে আমরা কিন্তু দেখে কষ্ট টু কস্ট করে দিই, আর কিছু কোয়ান্টিটিও আপনি বের করে নিতে পারেন। এটা চলে এসছে, এখানে দেখে নেবো আমাদেরকে এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, এইদার কস্ট টু কস্ট এটাকে আমাদের ক্লোজ করে দেওয়া উচিত। 11:42 দেখে নেওয়া যাক। 11:42 আমাদের ওয়াই চেঞ্জ ইনক্রিজিং করছে অ্যান্ড ভলিউমও ইনক্রিজিং করছে, মানে ফ্ল্যাট করছে, ডিক্রিজিং করছে না। এখানে উপরেগুলোকে ইনক্রিজিং করছে, উপরের গুলো আপাতত কোনো ইনক্রিজিং করছে না। নিচে যে ওয়াই চেঞ্জ আসার প্ল্যানিং করছিল, সেও আপাতত নিচে আসার প্ল্যানিং করছে না, মানে আপাতত আমাদের সাপোর্ট কিন্তু স্ট্রং, সাপোর্টে সেরকম কোনো আর উইকনেস নেই। তাহলে আপাতত কি এই ট্রেডটাকে আমরা এক্সিকিউট করাতে, মানে এটাকে এখনো হোল্ড করতে পারি, ইয়া এটাকে আমরা কষ্ট বাস এখানে করে দিয়ে বেরিয়ে যাবো? তাই জন্য আমাদের সব থেকে এখন দরকার হবে এই ভলিউম অ্যান্ড ওয়াই চেঞ্জ। ভলিউম তো ইনক্রিজিং করছে, কিন্তু ওয়াই চেঞ্জ অতটা ইনক্রিজিং করছে না। একবার উপরে স্ট্রাইক প্রাইস দেখে নেবো যে এটা বুলিশ হয়ে যাচ্ছে না ইয়া ব্যারিশ, যেটা আপাতত একটুখানি এই হাইটাকে ব্রেক করে বুলিশ হওয়ার চেষ্টা করছে। এই যে রিসেন্ট হাই ছিল, এই হাইটাকে বের করে বুলিশ হওয়ার চেষ্টা করছে। তো আমরা যেটা করে রাখি অলমোস্ট, যে 50% ক্রস করলে আমরা সেটাকে একটুখানি প্রফিটে, লাইক অলমোস্ট এইখানে আশেপাশে প্রফিটে আমরা এটাকে ট্রেল করে দিই আর 50% কোয়ান্টিটি বের করে নিই। তো সেই হিসাবে আমাদের এটা কষ্ট কষ্ট অলরেডি বেরিয়ে গেছে। ওকে, দেখো যদি মার্কেট উপরে চলে যায়, তাহলে আমরা উপর থেকে আবার পুটের ভাবনা করব। 11:48 দেখা যাক। 11:48 আবার মার্কেট নিচে ক্লোজ করেছে, আমরা এখান থেকে আবার কি একটা এক্সিকিউট করাতে পারি? যদি এই স্ট্রাইক প্রাইসের কথা বলা যায়, এটা কিন্তু আপাতত ডিক্রিজিং আসছে না, এটা কিন্তু বুলিশ রয়েছে। তার মানে আমাদের এখন এই সময় যখন এটা ফ্ল্যাট হচ্ছে, তো এই সময় আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, কোনো ট্রেডই এক্সিকিউট করবো না, না পুট না কল, কোনো ট্রেডই এক্সিকিউট করবো না। এখন অপেক্ষা করবো যতক্ষণ এই হাইটাকে ব্রেক করে দেয় যদি বাই চান্স, তাহলে ডেফিনেটলি আমরা পুট ইগনোর করবো। আর যদি এইটাকে নিচে, এটা নিচে চলে আসে, মানে এই হাইটাকে বের করে দিলে আমরা পুট ইগনোর করবো, আর এটা যদি নিচে আসে, তাহলে দেখবো তাহলে কি পুটের ট্রেড এক্সিকিউট করা যেতে পারে ইয়া না। ওকে, 11:51 আশেপাশে দেখে নেওয়া যাক একবার। 11:51 আশেপাশে এটা আমরা কিন্তু এবার বুলিশ হতে দেখতে পাচ্ছি। তাহলে আমরা ডেফিনেটলি এখান থেকে একটা পুটের ট্রেডকে, যে পুটের ট্রেড আমরা এখানে এক্সিকিউট করেছিলাম, ওই রকম একটা পুটের ট্রেডকে আপাতত আমরা অ্যাভয়েড করবো। কারেক্ট। আর তার সাথে সাথে যদি বলি, দেখুন ওয়াই চেঞ্জও কিন্তু এখন আর ইনক্রিজ করছে না, এবার আস্তে আস্তে এই এই লোটাকে ব্রেক করে ডিক্রিজিং করতে চালু করে দিচ্ছে। অ্যান্ড ভলিউম আপাতত, ভলিউম কখনো ডিক্রিজিং যেতে পারে না, তো এটা আপাতত ফ্ল্যাট হয়ে ইনক্রিজিং করছে। বাট ওয়াই চেঞ্জ কিন্তু উপরে চলে যাওয়ার চেষ্টা করছে, মানে এইখানেই স্ট্রং হয়ে গেছে। তা আমরা এখান থেকে পুটের ট্রেড অ্যাভয়েড করবো। যদি মার্কেট উপরে চলে যায় এই রেজিস্ট্যান্স বা এই রেজিস্ট্যান্সে, ওখান থেকে আমরা পুটের ট্রেড এক্সিকিউট করাবো। বাট আমরা কি এখান থেকে কলের ট্রেড এক্সিকিউট করাতে পারতাম? ওভারঅল মার্কেট ব্যারিশ, যেখানে মার্কেট ওভারঅল ব্যারিশ, আমরা কেন শুধু শুধু কলের ট্রেড এক্সিকিউট করিয়ে সময় নষ্ট করবো? কেন? কারেক্ট। তো মার্কেট এমনি রেজিস্ট্যান্সও ব্যারিশ প্রেশার, সাপোর্টও ব্যারিশ প্রেশার, তো তাই জন্য আমরা কলের ট্রেড আপাতত অ্যাভয়েড করছি। মার্কেট এসছে এইখানে 12:09, 12:09 চলে যাওয়া যাক। 12:09 আশেপাশে আমরা চলে এসেছি। আমরা দেখবো এখানে কি সেরকম কোনো চেঞ্জেস এসছে। উপরে ওয়াই চেঞ্জ দেখি ইনক্রিজিং করছে কি, উপরে একটা ওয়াই চেঞ্জ, এটা ইনক্রিজিং করছে। দেখবো এখানেও কি এটা ইনক্রিজিং করছে। যদি ওয়াই চেঞ্জের কথা বলি, ওয়াই চেঞ্জ প্রথমে 31 ছিল, 31 থেকে 41 অল্প একটু ইনক্রিজ হয়েছে, বাট এর পার্সেন্টেজ অতটাও না যে অতটাও দেখার মতন, অতটাও ইম্পর্টেন্ট না। তাহলে আমরা কি এখান থেকে একটা পুটের ট্রেডকে এক্সিকিউট করাতে পারি? 12:12 মার্কেটের 450-এর রেজিস্ট্যান্সে যদি এই উপরে স্ট্রাইক প্রাইসটা ব্যারিশ হয়ে থাকে, তাহলে একটা পুটের ট্রেড আমরা এক্সিকিউট করাতে পারি। বাট যেটা আপাতত ব্যারিশ না, বুলিশ, তো আমরা ডেফিনেটলি এখান থেকে আমরা অ্যাভয়েড করবো পুটের ট্রেড। মার্কেট উপরে ক্লোজ করছে, এখান থেকে কি একটা রিস্কি কলের ট্রেড বানানো যেতে পারে? 12:15 আমি বলেছি, আমি কলের ট্রেড বললাম যেহেতু মার্কেট ব্যারিশ, আমরা কলের ট্রেড অ্যাভয়েড করবো। তাও আমি ব্যাক টেস্ট করছি যেহেতু, তাই দেখার জন্য দেখছি যদি কলের ট্রেডকে এক্সিকিউট করা যেত। কলের ট্রেড ততক্ষণ না এক্সিকিউট করা যাবে যতক্ষণ না এই পার্সেন্টেজগুলো ইনক্রিজিং করা চালু করে খুব মানে অত্যাধিক পরিমাণে। ওকে, আর দেখে নেওয়া যাক এই রেজিস্ট্যান্সও যদি ব্যারিশ প্রেশার করে থাকে, তাহলে আমরা কিন্তু কলের ট্রেড এক্সিকিউট করাতে পারবো না। কিন্তু রেজিস্ট্যান্স নিচে ইনক্রিজিং করছে না, তার মানে রেজিস্ট্যান্স উপরেই স্ট্রং হয়ে গেছে। রেজিস্ট্যান্সের উপর থেকে আর কোনো ব্যারিশ প্রেশার আমরা দেখতে পাচ্ছি না। সাপোর্টের তরফ থেকে কি কোনো বুলিশ প্রেশার আছে? সাপোর্টের তরফ থেকে সেরকম কোনো বুলিশ প্রেশার নেই, সাপোর্ট আপাতত হোল্ড করছে, আপাতত ফ্ল্যাট। তাহলে আমরা কি এখান থেকে একটা কল ট্রেড এক্সিকিউট করেই নিতে পারি বসে আছি যখন?
না, স্টিল না। যদি আমরা উপরে যাই, উপর থেকে আমরা আবার পুটে ট্রেড এক্সিকিউট করাবো, বাট কলে ট্রেড অ্যাভয়েড করবো। মার্কেট চলে এসছে, উপরেও ক্লোজ করেছে। একবার দেখে নি 12:30-এ কি কি ডেটা চেঞ্জ হলো। 12:30-এ কি এরা ইনক্রিজিং করা চালু করেছে? হ্যাঁ, এরা এবার ইনক্রিজিং করা চালু করেছে। ওয়াই চেঞ্জ অ্যাগ্রেসিভলি ইনক্রিজিং করছে, অলমোস্ট 874 চলে এসছে। ওয়াইও ইনক্রিজ করছে, আর ভলিউমও একটু ইনক্রিজিং করা চালু হয়েছে। এবার আমাদের এই স্ট্রাইক প্রাইসটা লাগবে, আমরা এটাকে একবার নিয়ে নিই। তাহলে এখান থেকে কি আমরা একটা কলে ট্রেড এক্সিকিউট করাতে পারি? কলে ট্রেড এক্সিকিউট করানোর জন্য আমাদের কি ভলিউমে সেরকম কোনো উইকনেস এসছে উপরে? আমরা দেখে নিই ভলিউম অ্যান্ড ওয়াই চেঞ্জ, যার জন্য আমাদের রেজিস্ট্যান্স। সেরকম কোনো উইকনেস আসেনি, ভলিউমে একটুখানি কার্ভ এসছে, সেটাকে আমরা উইকনেস অতটা বলে গ্রাহ্য করি না। তো আপাতত যতক্ষণ না এরা 67-68-এর আশেপাশে যাচ্ছে বা র্যাপিডলি ইনক্রিজিং করছে, ততক্ষণ এটা আমার জন্য অতটাও ইম্পর্টেন্ট না। ওকে, যদি নিচে মার্কেট ক্লোজ করে আমরা আবার পুটেরই চিন্তা করবো। ওকে, নট কল। ক্যান্ডেল নিচে এসছে 12:36-এর আশেপাশে। 12:34 আমরা কি দেখতে পাচ্ছি? ওয়াই চেঞ্জ এবার উপরে চলে গেছে। সাপোর্ট নিচের থেকে, মানে এইখানেই আবার শিফটিং হয়েছে সাপোর্টের। ওয়াই এর জন্য সাপোর্ট চলে এসছে। এটা আমাদের রিশিফটিং এর একটা প্রসেসের মধ্যে পড়ে। তো মার্কেট উপরে, সাপোর্ট উপরে শিফট হয়েছে। তার জন্য আমরা আপাতত এই পুটের ট্রেডটা যেটা এক্সিকিউট, মানে এখান থেকে আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবো এই সময়, কারণ ওয়াই চেঞ্জে উপরে চলে গেছে। ভলিউমে সেরকম কোনো উইকনেস আমরা আপাতত দেখতে পাচ্ছি না। ভলিউম আপাতত অতটাও ইনক্রিজিং করছে না। ইনক্রিজিং 63-66, কিছুক্ষণ ইনক্রিজিং হচ্ছে। যদি এটা র্যাপিডলি ইনক্রিজ করে, তাহলে আমরা পুটের চিন্তা ছেড়ে দিয়ে কলের চিন্তা করবো এবার। ওকে, মার্কেট এসছে আবার এইখানে 12:42। 12:42-এ কি আমরা একটা পুটে ট্রেড এক্সিকিউট করাতে পারি? 12:42-এ আপাতত আমরা কোনো পুটে ট্রেড এক্সিকিউট করাতে পারি না, যদি যতক্ষণ না এই ওয়াই চেঞ্জ নিচে ইনক্রিজিং করছে। এর নিচে গেছিল, বাট এ ধীরে ধীরে ইনক্রিজিং করছে। উপরে স্ট্রাইক প্রাইসটা দেখো, যদি উপরে স্ট্রাইক প্রাইসটা ব্যারিশ হয়ে থাকে, তাহলে ভাববো একটা আমরা পুটে ট্রেড এক্সিকিউট করাতে পারি। বাট আমরা পুটে ট্রেড এক্সিকিউট করাবো না আপাতত, কারণ উপরে স্ট্রাইক প্রাইসটা বুলিশ অ্যান্ড সাপোর্ট নিচের থেকে এসছে। তাহলে আপাতত আমাদের প্ল্যানিং হবে, যদি মার্কেটে আমরা 480-র আশেপাশে পাই, তাহলে এখান থেকে আমরা একটা কলে ট্রেড এক্সিকিউট করাতে পারি, যদি নিচের স্ট্রাইক প্রাইসটা বুলিশ থাকে। ওকে, মার্কেট চলে এসছে এইখানে 12:54-র আশেপাশে। 12:54-র আশেপাশে আমরা দেখে নেব কি এই ভলিউম অ্যান্ড ওয়াই চেঞ্জ কি ইনক্রিজিং করছে। হ্যাঁ, ভলিউম অ্যান্ড ওয়াই চেঞ্জ ইনক্রিজিং করছে, ওয়াই চেঞ্জও ইনক্রিজিং করছে, আর ভলিউমও ইনক্রিজিং করছে। ওকে, নিচের স্ট্রাইক প্রাইসটা যদি বুলিশ থাকে, তাহলে আমরা এখান থেকে একটা কলে ট্রেড এক্সিকিউট করাতে পারি। নিচের স্ট্রাইক প্রাইসটাও বুলিশ আছে, তাহলে আমরা এখান থেকে একটা কলে ট্রেড এক্সিকিউট করাবো। মার্কেট 50% মুভ করলে কিন্তু আমরা এটাকে কষ্ট করে দিই। ওকে, 1টা বাজে, 1টা নাগাদ কি কি চেঞ্জ হয়েছে আমরা একটু দেখে নেবো। ভলিউম অ্যান্ড ওয়াই চেঞ্জ কি এখনো ইনক্রিজ করছে? হ্যাঁ, এরা ইনক্রিজ করতে করতে একটু অপেক্ষা করছে, মানে একটুখানি টাইম নিচ্ছে, বাট স্টিল ইনক্রিজিং। ওকে, নিচের স্ট্রাইক প্রাইসটি এখনো বুলিশ আছে, আর নিচের স্ট্রাইক প্রাইসটা বুলিশ টু ফ্ল্যাট হয়ে গেছে। নিচে কি সেরকম কোনো অ্যাগ্রেসিভ উইকনেস চলে আসে যার জন্য আমাদের এই কল ট্রেডটাকে বেরিয়ে যাওয়া উচিত? একটু ওয়াই চেঞ্জে একটুখানি র্যাপিডলি ইনক্রিজিং হচ্ছে, ওয়াই চেঞ্জ ইনক্রিজিং করছে, এখানেও ইনক্রিজিং করছে। বাট মার্কেট স্পট যেখানে চলে, আমরা সেখানকার উইকনেসকে বেশি অ্যাকনলেজ করি। তাহলে আমরা এর জন্য এই ওয়াই চেঞ্জকে আপাতত বেশি প্রায়োরিটি দিচ্ছি ওই ওয়াই চেঞ্জের তুলনায়। এটাও ইনক্রিজিং করছে, এটাও ইনক্রিজ করছে, তার মধ্যে আমি এটাকে চুজ করব, কারণ এটা আছে মার্কেটের একদম আশেপাশে, তাই জন্য এটাকে ইম্পর্টেন্ট দেবো। মার্কেট অলরেডি, যদি বলা যায় 50%-এর আশেপাশে মার্কেট মুভ করে গেছে, অলমোস্ট 50%-এর আশেপাশে মার্কেট মুভ করেছে। তো আমরা এইখান থেকে এই ট্রেডটাকে কস্ট টু কস্ট, এইদার, যদি বলা যায় কস্ট টু কস্ট, এইদার কিছুটা কোয়ান্টিটি এখানে বুক করে কিছুটা কোয়ান্টিটিকে কস্ট টু কস্ট লাগিয়ে দিতে পারি। এখানে যারা কস্ট টু কস্ট করেছে তাদের এখানে অলমোস্ট এসএল চলে এসছে। এবার 1টা 12 নাগাদ ডেকে নেওয়া যাক, কি 1টা 12 নাগাদ সেরকম কোনো চেঞ্জেস যার জন্য আমাদের এই কলটা থেকে বেরিয়ে যাওয়া উচিত বা রি এন্ট্রি নেওয়া উচিত, এমন কোনো চেঞ্জেস যদি দেখা যায়? এইগুলো এখনো ইনক্রিজিং করছে, সেরকম কোনো চেঞ্জেস আসেনি। নিচের স্ট্রাইক প্রাইসটাও আপাতত প্রথমে যেটা বুলিশ হচ্ছিল, বুলিশ থেকে একটু কনসোলিডেট করছে। এই লোটাকে যদি নিচে আরও ব্রেক করে, তাহলে ডেফিনেটলি এই কলের ট্রেড থেকে মানে কলের ট্রেড অ্যাভয়েড করে দেওয়া উচিত যারা এখনো কল ট্রেডে বসে আছে। বাট যারা এখানে কস্ট টু কস্ট লিখেছিল অ্যান্ড এখানে 50% বুক করেছিল, তাদের জন্য এটা অলরেডি কস্ট টু কস্ট বেরিয়ে গেছে। মার্কেট নিচে ক্যান্ডেল ক্লোজ করেছে, দেখি এখান থেকে কি কোনো পুটে ট্রেড বানানো যেত। 1টা 15, 1টা 15-তে আমরা কি কোনো পুটে ট্রেড এক্সিকিউট করাতে পারতাম? 1টা 15-তে কোনো পুটে ট্রেড এক্সিকিউট হতো না। রিজন ইজ সিম্পল, কি প্রথমে যেটা এখানে এক্সিকিউট করার ছিল, যে সাপোর্ট এসছিল,
এই সাপোর্টের এটা মানে আপাতত যদি বলি সাপোর্ট নিচের থেকে উপরে শিফট হয়েছিল, ওকে, নিচের থেকে যেহেতু উপরে শিফট হয়েছিল সেই কারণে আমরা আপাতত এখান থেকে কোনো পুটের ট্রেড এক্সিকিউট করাবো না। অলমোস্ট মার্কেটে চলছে 1:18, মার্কেট নিচে গেলে আমরা নিচের থেকে কলের ট্রেড এক্সিকিউট করাতে পারি। এটা এসছে 1:36 নাগাদ। 1:36 আমরা কি দেখতে পাচ্ছি, এটাকে এখন ওয়াই চেঞ্জ অ্যান্ড ভলিউম ইনক্রিজিং করছে, ইদার ফ্ল্যাট, এরা আপাতত ফ্ল্যাট রয়েছে। যদি এটা রিট্রেস নিচে করতে আসে তাহলে আমরা ভাববো একটা কলের ট্রেডের জন্য, বাট আপাতত অ্যাভয়েড। নিচে এসছে, নিচে ক্যান্ডেল এসেছে, ক্যান্ডেল নিচে ক্লোজ করেছে 130.42 এর আশেপাশে, দেখে নেবো একবার কি নিচের স্ট্রাইক প্রাইসটা কি এখনো বুলিশ আছে। যদি বুলিশ না থাকে তাহলে আমরা অ্যাভয়েড করব। নিচের স্ট্রাইক প্রাইসটা কিন্তু এখন আর অতটা বুলিশ নেই, কারণ আমরা এখানে বুলিশ বার কেন দেখলাম, কারণ হলো মার্কেট বারবার এই জায়গাটাকে 1-2 বার রিট্রেস করেছে, তার জন্য আমরা এটাকে আবার দেখলাম নিচের স্ট্রাইকটা যেহেতু বুলিশ নেই, এই কারণে আমরা এই ট্রেডটাকে অ্যাভয়েড করছি। মার্কেট আবার এসছে, উপরে ক্লোজ দিচ্ছে 1:51, আমরা 2টো অবধি ট্রেড করি, অলমোস্ট টাইম ইজ ওভার। তো এবার একটুখানি সাবধানে ট্রেড করা উচিত। নিচের স্ট্রাইক প্রাইস থেকে বুলিশ হয়েছে আবার না, নিচের স্ট্রাইক প্রাইসটা এখনো ব্যারিশ হয়েছে, তাই জন্য আমরা এখনো এটা কিন্তু অ্যাভয়েড করব। মার্কেটকে দেখে মার্কেট কখন চলে গেছে 2:15 অলমোস্ট, দেখে নেওয়া যাক কি কি চেঞ্জেস এসছে মার্কেটে। মার্কেট এখনো পজ করছে অ্যান্ড ওয়াই চেঞ্জ হয়ে গেছে নিচে শিফটিং, ওয়াই চেঞ্জে শিফটিং নিচে হয়ে গেছে, বাট ভলিউম উপরে আসার চেষ্টা করছে এখনো, ওকে। নিচের স্ট্রাইক প্রাইসটাকে এখনো বুলিশ হয়েছে, ইদার ব্যারিশ, এখনো সেটা কনসোলিডেটিং, মানে ফ্ল্যাট, ব্যারিশ থেকে আবি একটুখানি ফ্ল্যাট হচ্ছে। তো আপাতত আমরা অলমোস্ট টাইম ইজ ওভার, আমরা নতুন দুটোর পরে নতুন কোনো ট্রেড এক্সিকিউট করি না, তাই জন্য আমরা এইখানে আর কোনো অন্যান্য এক্সট্রা ট্রেড অ্যাভয়েড করবো, ওকে। অলমোস্ট 2:30 এখানে চলে এসছে, আমরা এরপরে কোনো আর ট্রেড এক্সিকিউট করবো না। তো আজকের দিন কেমন ছিল, প্রথম একটা ট্রেডে এসএল গেছিল, এই ট্রেডটাকে অ্যাভয়েড করা যেত, ডেফিনেটলি এই ট্রেডটাকে অ্যাভয়েড করা যেত, কারণ ক্যান্ডেল নিচে ক্লোজ করেছিল, ওকে। এরপরে একটা কলের ট্রেড হচ্ছিল, রিট্রেসও পেয়েছিলাম, এটা পুরো টার্গেট এসেছিল, এটা কস্ট টু কস্ট, এইখানে দুটো কলের ট্রেডকে আমরা প্রফিট ছিলাম, আর এখানে একটা কলের ট্রেড পুটে ট্রেডে কস্ট টু কস্ট গেছে, আর এখানে একটা কলের ট্রেডেও কস্ট টু কস্ট গেছে। তো ওভারঅল আজকে মার্কেটের ব্যাকটেস্ট এটাই ছিল। যদি কোনো এক্সট্রা কোনো ট্রেড বা কোনো ভুল হয়ে থাকে ট্রেডে, প্লিজ কমেন্টে বলবেন, তাহলে আমারও সুবিধা হবে। থ্যাংক ইউ।